অন্যদিকে জ্বালানি তেলের সংকটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিপাকে পড়েছে দূরপাল্লার যানবাহন। মজুত নেই বলে অনেক পাম্পে দেয়া হচ্ছে না চাহিদা মতো জ্বালানি। এ নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তেলের মজুত নিয়ে পাম্প কর্তৃপক্ষ কি বলছে আর ভিড় কেমন দেখছেন? এনে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে এসেছি। সেখানে অপেক্ষমান অনেক ট্রাক, লরি, দূরপাল্লার ভেহিকেল যেগুলো এই মহাসড়কে চলাচল করে তাদের চালকদের সাথে কথা বলেছি। তারা অনেকেই পাম্পের যারা তেল বিক্রি করছেন কর্মীদের সাথে কিন্তু উত্তেজিত ব্যবহার করছেন যে তারা তাদের চাহিদা মতো তাদেরকে তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন। এবং তারা এটা বলছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ পথে তারা অনেকগুলো পাম্প বন্ধ পেয়েছেন, কিংবা পাম্পগুলোতে বাস দিয়ে, ট্রাক দিয়ে সেগুলোর পথ বন্ধ করে রাখা হয়েছে, এরকম অভিযোগও তারা করেছেন। এবং পাম্পগুলোতে তারা যে পরিমাণ চাহিদা তেলের, যে চট্টগ্রাম থেকে ঢাকা আসা যাওয়ার পথে যে পরিমাণ জ্বালানি প্রয়োজন হয় সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছে না, এরকম কথাই বলছেন। অন্যদিকে পাম্প মালিকদের সাথে এবং তেল বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন যে চাহিদা অনেক বেশি এবং সবাইকে দিতে হচ্ছে, সেজন্য মজুদ অনুযায়ী তারা সেটা দিচ্ছেন, সরবরাহ করছেন। তবে অনেক পাম্পে মজুদ কম এবং তারা সেরকম সংরক্ষণ করেনি, সেজন্য তারা সেগুলো বন্ধ রেখেছেন, এরকম বলছেন। তবে যারা চালক রয়েছেন তারা অভিযোগ করছেন যে অনেকে মজুদ রেখে এই ধরনের কাজ করতে পারে, সেজন্য তারা প্রশাসনের নজরদারি, তদারকি প্রত্যাশা করছেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। এখানে চট্টগ্রামে বন্দরের যে চলাচলের যে যানবাহন, দূরপাল্লার যানবাহন রয়েছে সেগুলো ব্যবহারের জন্য 60 থেকে 80 লিটার ডিজেল প্রয়োজন হয় এবং অন্যান্য যে জ্বালানি তাদের চাহিদা মতো প্রয়োজন সেগুলো তারা এখানে পাম্পগুলোতে পাচ্ছেন না বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে জ্বালানি সংকটের ছিল সবশেষ। কুমিল্লায় জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।